আপনি কি জানেন আপনার লাইফের স্টিয়ারিং আসলে আপনার হাতে নেই? আপনার অফিসের খিটখিটে বস, আপনার ন্যাকামি করা গার্লফ্রেন্ড, এমনকি মোড়ের ওই রিকশাওয়ালা মামাও আপনাকে রিমোট কন্ট্রোলের মতো নাচাচ্ছে। আর আপনি বোকার মতো তাদের ইশারায় ফালুদার মতো গলে যাচ্ছেন। খুব গায়ে লাগলো কথাটা, কিন্তু এটাই তো বাস্তবতা। আপনি যখন কোনো জবরদস্ত আইডিয়া দেন, কেউ পাত্তা দেয় না। মনে হয় যেন আপনি বাতাসের সাথে কথা বলছেন। অথচ ওই একই কথা যখন বলদ টাইপের কোনো কলিগ বলে, তখন সবাই হাততালি দিয়ে তাকে মাথায় তুলে নাচে। আপনি যাকে পছন্দ করেন সে আপনাকে আজীবন ফ্রেন্ড জোনে ফেলে রাখে। ওদিকে রিকশাওয়ালা মামা 20 টাকার ভাড়া 50 টাকা চেয়ে বসে, আর আপনি আমতা আমতা করে পকেট থেকে টাকা বের করে দেন। মনে হয় যেন আপনার কথার কোনো দাম নেই, তাই না? টেনশন নেবেন না বস, আজকেই আপনার এই সহজ সরল ইমেজের জানাজা হবে। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের হাতে তুলে দেব FBI এবং বড় বড় মাস্টারমাইন্ডের ব্যবহৃত ডার্ক সাইকোলজির 7টি গোপন অস্ত্র। এই ট্রিকগুলো জানার পর সামনের মানুষটি আপনার কথা শুধু শুনবে না, বরং আপনি যা বলবেন সেটাকেই হাদিস মনে করে পালন করবে। তবে সাবধান, এই নলেজ কিন্তু মামা বাড়ির আবদার না। এটা অনেকটা লোডেড পিস্তলের মতো। এটা দিয়ে আপনি কারো জীবন গড়তেও পারেন, আবার বাঁশও দিতে পারেন। তাই ভিডিওর শেষে আমি এমন একটি মাস্টার ট্রিক ফাঁস করব, যেটা ছাড়া বাকি 7টা ট্রিক একদম অচল। যারা চালাক তারা তো ভিডিওর শেষ সেকেন্ড পর্যন্ত হাঁ করে তাকিয়ে থাকবে, কারণ তারা জানে যে আজকের পর থেকে খেলার রিমোট কন্ট্রোলটা তাদের হাতেই থাকতে যাচ্ছে। চলুন মানুষের ব্রেন হ্যাক করা শুরু করি। আচ্ছা, মূল কথায় যাবার আগে একটা প্রশ্ন করি। আপনি কি কখনো খেয়াল করেছেন কিছু মানুষ জাস্ট আজে বাজে কথা বলেও আসর জমিয়ে দেয়, আর আপনি দামি কথা বলেও পাত্তা পান না? সমস্যাটা কথায় না রে ভাই, সমস্যাটা আপনার স্টাইলে। ডার্ক সাইকোলজি মানেই যে খারাপ কিছু তা কিন্তু না। এটা হলো মানুষের অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ডকে পটানোর একটা আর্ট। আর আজ আমরা এই আর্টের ওস্তাদ হব। প্রথম ট্রিকটি হলো দ্য বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এফেক্ট। এটাকে আমি বলি শত্রুকে বন্ধু বানানোর ফাঁদ। ধরুন অফিসে বা ভার্সিটিতে এমন কেউ আছে যে আপনাকে দু চোখে দেখতে পারে না। আপনি চাইছেন সে আপনার কথা শুনুক। লজিক বলে তার জন্য বিরিয়ানি নিয়ে যান, কিন্তু ডার্ক সাইকোলজি বলে উল্টো কথা। তাকে দিয়ে আপনার একটা ছোট্ট উপকার করিয়ে নিন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। হিস্ট্রির অন্যতম স্মার্ট লোক বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এই কাজটাই করতেন। তিনি তার শত্রুর কাছে গিয়ে বলতেন, ভাই তোমার কাছে কি ওই রেয়ার বইটা আছে? আমাকে কয়দিনের জন্য ধার দেবে? যখন ওই লোক তাকে বইটা দিত, তখন তার ব্রেনে একটা গন্ডগোল লাগতো। তার ব্রেন ভাবত, আরে আমি তো এই লোকটাকে ঘৃণা করি, তাহলে এর উপকার করছি কেন? ধুর, হয়তো সে অতটা খারাপ না। সহজ বাংলায়, আপনি যদি কাউকে দিয়ে ছোট্ট একটা কাজ করিয়ে নিতে পারেন, যেমন দোস্ত কলমটা একটু দে তো, বা মামা লাইটারটা একটু পাস করেন, তখন অবচেতনভাবেই সে আপনাকে পছন্দ করতে শুরু করবে। কারণ আমরা যাকে দেখতে পারি না তার উপকার করি না। একবার যখন সে আপনার ছোট আবদার রাখবে, তখন বড় আবদার রাখার জন্যেও সে লাইনে চলে আসবে। দ্বিতীয় ট্রিকটি হলো ইলিউশন অফ চয়েস বা অপশানের মায়াজাল। বাচ্চাদের তিতা ওষুধ খাওয়ানো কিংবা গার্লফ্রেন্ডকে নিয়ে কোথায় খেতে যাবেন, এই ডিসিশন নেওয়াটা কি খুব কঠিন? এখানেই কাজে আসবে এই ট্রিক। মানুষকে কখনো প্রশ্ন করবেন না যে সে কাজটা করতে চায় কি না, বরং তাকে অপশান দিন। কিন্তু চালাকিটা হলো হেড বা টেল, যেটাই আসুক জিতবেন আপনি। ধরুন আপনি চাইছেন আপনার কঞ্জুস বন্ধু আপনাকে ট্রিট দিক। আপনি যদি বলেন, দোস্ত খাওয়াবি, সে ডাইরেক্ট বলবে পকেটে টাকা নাই। কিন্তু আপনি যদি বলেন, দোস্ত আজ কাচ্চি খাবি নাকি বার্গার, ব্যাস, আপনি তাকে না বলার সুযোগই দিলেন না। তার ব্রেন এখন ব্যস্ত হয়ে যাবে কাচ্চি আর বার্গারের মধ্যে কোনটা বেটার সেটা ভাবতে। সে ভুলেই যাবে যে সে আসলে আপনাকে খাওয়াতেই চায়নি। এটাকে বলা হয় ডাবল বাইন্ড টেকনিক। আপনি যখন কাউকে অপশান দেন, তখন তার মনে হয় সে নিজেই সিদ্ধান্ত নিচ্ছে। এতে তার ইগো পাম্প হয়, কিন্তু আসল সুতা থাকে আপনার হাতে। বসকে ছুটি চাইতে গিয়ে বলুন, বস আমি কি বুধবার হাফ ডে নেব নাকি বৃহস্পতিবার ফুল ডে? বস ভাববে সে আপনাকে কন্ট্রোল করছে, কিন্তু আসলে আপনিই তাকে গেম খাওয়াচ্ছেন। আচ্ছা, আপনাদের কি কখনো মনে হয়েছে যে আপনারা নিজের অজান্তেই কারো এই ফাঁদে পা দিয়েছেন? কমেন্টে ইয়েস বা নো লিখে জানান, দেখি আমাদের পাবলিক কতটা সজাগ। তৃতীয় ট্রিকটি হলো সাইলেন্স বা নীরবতার থাপ্পড়। কথায় আছে বোবার শত্রু নাই, কিন্তু সাইকোলজিতে নীরবতা হলো সবচেয়ে বড় অস্ত্র। ধরুন আপনি কারো সাথে বার্গেনিং করছেন বা তর্ক করছেন। আপনি আপনার রেট বললেন, কিন্তু সামনের জন উল্টো পাল্টা দাম বলছে। তখন আপনি কি করবেন? চিল্লাপাল্লা করবেন? একদম না। আপনি তখন মুখে কুলু পেকে চুপ করে থাকবেন এবং তার চোখের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবেন। এই হঠাৎ নীরবতা সামনের মানুষের জন্য কবরের মতো ভয়ানক।
মানুষ নীরবতা সহ্য করতে পারে না। সে তখন এই নিস্তব্ধতা ভাঙার জন্য নিজেই গড়গড় করে কথা বলা শুরু করে দেবে এবং হয়তো সত্য কথা বলে দেবে অথবা আপনার অফার মেনে নেবে। ধরুন কেউ আপনাকে গুল মারছে, আপনি তার কথা শেষ হবার পর কোনো উত্তর না দিয়ে শুধু তার চোখের দিকে তাকিয়ে থাকুন। দেখবেন সে নার্ভাস হয়ে ঘেমে যাবে আর নিজের মিথ্যায় নিজেই ফেসে যাবে। ট্রাই করে দেখবেন, এটা একদম ম্যাজিকের মতো কাজ করে। চতুর্থ ট্রিকটি হলো মিরারিং বা আয়না পদ্ধতি। আপনি কি চান মানুষ আপনাকে নিমেষেই কলিজার টুকরা ভাবুক? তাহলে এই টেকনিক মারুন। এটা হলো সামনের মানুষের বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার স্টাইল বা টোন কপি করা। তবে সাবধান, বাদরের মতো হুবহু নকল করতে যাবেন না, তাহলে মাইর খাওয়ার গ্যারান্টি আছে। যেমন আপনার বস যদি কথা বলার সময় টেবিলে হাত রেখে কথা বলে, আপনিও কিছুক্ষণ পর আলতো করে টেবিলে হাত রাখুন। সে যদি একটু আস্তে কথা বলে, আপনিও আপনার ভলিউম কমিয়ে দিন। অবচেতন মনে মানুষ তাকেই পছন্দ করে যে তার মতো। যখন আপনি কাউকে মিরার করেন, তার ব্রেন সিগন্যাল পায়, আরে এই লোকটা তো একদম আমার মতো, একে বিশ্বাস করা যায়। ইন্টারভিউ বোর্ডে বা প্রথম ডেটিংয়ে পটানোর জন্য এই ট্রিকটা মারাত্মক। পঞ্চম ট্রিক, ডোর ইন দ্য ফেস বা বড় আবদার ছোট শিকার। আচ্ছা, আপনার কি কখনো এমন হয়েছে যে কারো কাছে ৫,০০০ টাকা ধার চাইলেন কিন্তু সে মুখের উপর না করে দিল? পরের বার এই ভুল হবে না যদি আপনি এই টেকনিক অ্যাপ্লাই করেন। সাইকোলজি বলে, আপনি যদি কারো কাছে ছোট কিছু চান, আগে তার কাছে বিশাল বড় একটা আবদার করুন যেটা শুনলে সে হার্ট অ্যাটাক করবে। ধরুন আপনার বন্ধুকে বললেন, দোস্ত ৫০,০০০ টাকা ধার দে। সে নিশ্চিত বলবে, তোর কি মাথা খারাপ, কিডনি বেচবো নাকি? ঠিক তখনই আপনি আসল চালটা চালবেন। আপনি বলবেন, আচ্ছা ঠিক আছে, প্যারা নাই, অন্তত ৫০০ টাকা তো দে, খুব দরকার। এইবার শেয়ার না করতে পারবে না, কারণ প্রথম বড় রিকোয়েস্টটা রিজেক্ট করার কারণে তার মধ্যে একটা গিল্ট বা অপরাধবোধ কাজ করছিল। যখন আপনি আবদার কমিয়ে ছোট করলেন, তখন সে সেটা মেনে নিয়ে নিজেকে ভালো মানুষ প্রমাণ করতে চাইবে। সোজা কথায়, আপনি ছাড় দিয়েছেন, তাই এখন তাকেও ছাড় দিতে হবে। ষষ্ঠ ট্রিক, নেম ড্রপিং বা নামের জাদু। দুনিয়ার যে কোনো মানুষের কাছে সবচেয়ে মধুর শব্দ কোনটি জানেন? তার নিজের নাম। যখনই কারো সাথে কথা বলবেন, কথার মাঝে তার নামটা মাখনের মতো লাগিয়ে দিন। যেমন, বুঝলেন রাকিব ভাই, আপনার এই আইডিয়াটা জাস্ট অস্থির। অথবা, শোনেন মিম, আপনার কি মনে হয়? এতে সামনের মানুষটি ভাবে যে আপনি তাকে ভিআইপি গুরুত্ব দিচ্ছেন, আর বিনিময়ে সেও আপনার কথা হাঁ করে শুনবে। তবে মনে রাখবেন, প্রতি লাইনে লাইনে নাম বলবেন না, যেন আপনাকে কাস্টমার কেয়ারের লোক মনে হয়। সপ্তম ট্রিক, কারণ দর্শানো বা দ্য পাওয়ার অফ বিকজ। হার্ভার্ড ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, আপনি যদি কোনো কাজের জন্য মানুষকে কারণ দেখান, তাহলে তারা সেই কাজটা করার জন্য 67% বেশি রাজি হয়। এমনকি সেই কারণটা যদি খুব ফালতুও হয় তাও। ধরুন আপনি ব্যাংকের লাইনে দাঁড়িয়ে আছেন, কেউ যদি বলে, ভাই আমাকে একটু সাইড দেন, আপনি দেবেন না। কিন্তু যদি বলে, ভাই আমাকে একটু সাইড দেন কারণ আমার তাড়া আছে, তখন অধিকাংশ মানুষই জায়গা ছেড়ে দেয়। মজার ব্যাপার হলো, লাইনে দাঁড়ানো সবারই তো তাড়া থাকে, তাই না? কিন্তু ওই যে কারণ শব্দটা মানুষের ব্রেনে সুইচের মতো কাজ করে। তাই এখন থেকে কাউকে কিছু করতে বললে সাথে একটা কারণ জুড়ে দিন। দোস্ত নোটসটা দে, না বলে বলুন, দোস্ত নোটসটা দে কারণ আমার পড়তে হবে। দেখবেন কাজ হওয়ার চান্স বেড়ে গেছে। এবার সেই বোনাস রিভিল বা কনফিডেন্সের খেলা। ভিডিওর শুরুতে বলেছিলাম শেষে একটা সিক্রেট ফাঁস করব। এতক্ষণ যে 7টি ট্রিক শিখলেন, এগুলো সব তখনই কাজ করবে যখন আপনার মধ্যে কনফিডেন্স বা আত্মবিশ্বাস থাকবে। আপনি যদি তোতলামি করে বা মিনমিন করে এই টেকনিকগুলো মারতে যান, মানুষ উল্টো আপনাকে বলদ ভাববে। ডার্ক সাইকোলজির মূল মন্ত্রই হলো বিশ্বাস। আপনি যা বলছেন সেটা যদি আপনি নিজে বিশ্বাস না করেন, দুনিয়া সেটা বিশ্বাস করবে না। ডাহা মিথ্যেও যদি কনফিডেন্সের সাথে বলেন, মানুষ সেটা সত্য বলে গিলে খাবে। আর সত্য কথা যদি আমতা আমতা করে বলেন, মানুষ সন্দেহ করবে। তাই বুক চিতিয়ে চোখের দিকে তাকিয়ে ভাব নিয়ে কথা বলুন। মনে রাখবেন, আপনিই রাজা আর বাকিরা সব প্রজা, অবশ্যই মনে মনে। এই 7টি ট্রিক্স, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এফেক্ট, ইলিউশন অফ চয়েস, সাইলেন্স, মিররিং, ডোর ইন দ্য ফেস, নেম ড্রপিং এবং কারণ দর্শানো, এগুলো কিন্তু কোনো জাদুর মন্ত্র না, এগুলো পিওর সায়েন্স। আজ থেকেই ছোট ছোট ক্ষেত্রে এগুলো ট্রাই করা শুরু করুন। দেখবেন আস্তে আস্তে আপনি হয়ে উঠছেন মাস্টার অফ ম্যানিপুলেশন। তবে একটা ওয়ার্নিং দিয়ে রাখি মামা, এই শক্তি কারো ক্ষতির জন্য ব্যবহার করবেন না, তখন কিন্তু কর্মফল বা কার্মা আপনাকে এসে ঠিকই বাস দেবে। বসকে পটিয়ে প্রমোশন নিন বা ক্রাশকে পটিয়ে ডেটে যান, সেটা আপনার ব্যাপার, কিন্তু এথিক্যাল থাকবেন। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই 7টি ট্রিক্সের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে ভয়ঙ্কর বা কাজের মনে হয়েছে এবং কোনটি আপনি আজকেই আপনার বন্ধুর উপর প্রয়োগ করে টেস্ট করতে যাচ্ছেন?
কমেন্ট করে জানান। আমি প্রতিটি কমেন্ট পড়ব এবং দেখব কে কত বড় ধুরন্ধর হতে চলেছে। আর হ্যাঁ, আমি বলবো না যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনি যদি স্মার্ট হয়ে থাকেন তাহলে আপনি বুঝবেন যে এরকম পাওয়ারফুল সাইকোলজিক্যাল হ্যাকস মিস করা মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারা। যারা জীবনে এগিয়ে থাকতে চায় তারা তো অলরেডি আমাদের ফ্যামিলিতে জয়েন করে ফেলেছে। আপনি কি পিছিয়ে থাকবেন? সিদ্ধান্ত আপনার। সাবস্ক্রাইব করবেন নাকি বোকাই হয়ে থাকবেন? দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ মগজ খাটাতে থাকুন।